আবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এই কথাটা আপনারা ইতিহাসে পড়েছেন, যেখানে আমরা বাবর, আকবর, ঔরঙ্গজেবের বংশধরকে এখনো পর্যন্ত মনে রেখে দিয়েছি। কিন্তু ভালো কথা এটা যে আমরা মনে রেখে দিয়েছি তাদের বংশধরকে, কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রভু শ্রীরামচন্দ্রের বংশধরের নাম বলুন, তাহলে আপনারা হয়তো শ্রীরামচন্দ্র বলবেন, তারপরে রাজা দশরথের নাম বলবেন, তারপরে হয়তো আমরা বলতে পারবো না যে তার বংশধর গুলো কি ছিল। তাহলে আমি আজকে বলবো যে আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের 63 কুল বংশধরের নাম কি ছিল। কেন বলবো? কারণ শ্রীরামচন্দ্রকে অনেকেই কাল্পনিক মনে করে, অনেকেই গৌতম বুদ্ধ মনে করে এবং কাল্পনিক চরিত্র মনে করে, তার বংশের পরিচয় নেই বলে। তাহলে আমি আজকে বলবো 63 কুলের বংশধরের নাম। তাহলে শুনুন, প্রভু শ্রীরামচন্দ্রের পিতার নাম ছিল রাজা দশরথ, রাজা দশরথের পিতার নাম ছিল রাজা অজ, রাজা অজের পিতার নাম ছিল রাজা রঘু। সেই জন্য দেখবেন প্রভু শ্রী রামচন্দ্রের রঘু বংশ বলা হয়, রঘুপতি রাঘব রাজা রাম বলা হয় রঘু বংশের জন্য। রাজা রঘুর পিতার নাম ছিল দিলীপ ক্ষতবাঙ্গ, দিলীপ ক্ষতবঙ্গের পিতার নাম ছিল রাজা ক্ষতবাঙ্গ, রাজা ক্ষতবঙ্গের পিতার নাম ছিল বিশ্বসহর, বিশ্বসহর পিতার নাম ছিল ইলিবিল, রাজা ইলিবিলের পিতার নাম ছিল মূলক, রাজা মূলকের পিতার নাম ছিল অশোক, তার পিতার নাম ছিল সৌদাস, তার পিতার নাম ছিল সুদাস, তার পিতার নাম ছিল সর্বকাম, তার পিতার নাম ছিল ঋতুপর্ণ, তার পিতার নাম ছিল আজুতায়ু, তার পিতার নাম ছিল সিন্ধুদ্বীপ, তার পিতার নাম ছিল অম্বরীশ, তার পিতার নাম ছিল নাঘব, তার পিতার নাম ছিল শ্রুতি, তার পিতার নাম ছিল সুহত্র, তার পিতার নাম ছিল রাজা ভগীরথ, তার পিতার নাম ছিল দিলীপ। এবার দেখেন, রাজা ভাগীরথ এবং রাজা দিলীপ, এই ঘটনাটা আপনারা জানেন যে অভিশাপ মুক্ত করার জন্য গঙ্গাকে আমাদের মর্তে পাঠিয়েছিল এবং অনেক অভিশাপ থেকে রাজারা মুক্ত হয়েছিল, তাদের কুল মুক্ত হয়েছিল। এবার বলছি তার পিতার নাম কি, রাজা দিলীপের পিতার নাম কি? রাজা দিলীপের পিতার নাম অংশুমান, তার পিতার নাম অসমঞ্চ, তার পিতার নাম রাজা সাগর, তার পিতার নাম ছিল বাহু, তার পিতার নাম ছিল বৃক, তার পিতার নাম ছিল রুরক, তার পিতার নাম বিজয়, তার পিতার নাম চঞ্চু, তার পিতার নাম রাজা হরিত, তার পিতার নাম রাজা রোহিতস্য, তার পিতার নাম রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্রের পিতার নাম ছিল রাজা সত্যব্রত, তার পিতার নাম ছিল রাজা ত্রয়ারুণী, তার পিতার নাম ছিল ত্রিধন্য, তার পিতার নাম ছিল সুমন, তার পিতার নাম ছিল হস্ত, তার পিতার নাম ছিল হর্যস্য, তার পিতার নাম ছিল ঋষুদস্য, তার পিতার নাম ছিল অনারণ্য, তার পিতার নাম ছিল ত্রসদাস্য, তার পিতার নাম ছিল পুরুকুৎস, তার পিতার নাম ছিল রাজা মান্ধাত্তা। যেটা বলি না আমরা মান্ধাত্তা আমলের ছেলে নাকি তুই। এবার শুনুন রাজা মান্ধাত্তার পিতার নাম কি ছিল। মান্ধাত্তার পিতার নাম ছিল যুবনাশ্য, তার পিতার নাম ছিল প্রসেনজিৎ, তার পিতার নাম ছিল কৃষ্ণস্য, তার পিতার নাম অমিতস্য, তার পিতার নাম নিকুম্ব, তার পিতা হর্যস্য, তার পিতা দৃঢ়স্য, তার পিতা কুবলম্ব, তার পিতা বৃহদস্য, তার পিতা সাবস্ত, তার পিতা যুবনাশ্য আন্দ্র, তার পিতা বিষ্ণুরস্য, তার পিতা পৃথু, তার পিতা অনেন, তার পিতা রাজা পুরঞ্জয়, রাজা ঋষভ, তার পিতা বৈবস্বত, তার পিতা বিবস্বান। বিবস্বান কথার অর্থ হলো সূর্য। এই প্রভু শ্রী রামচন্দ্রের বংশ কিন্তু সূর্য বংশ, এবং এই সূর্য বংশের পিতার নাম ছিল, এই বিবস্বানের পিতার নাম ছিল ঋষি মরীচি প্লাস কাল, অর্থাৎ কশ্যপ। মানে বুঝতে পেরেছেন, মানে এই হলো টোটাল 63 কুল ছিল প্রভু শ্রী রামচন্দ্রের। আর কারা যেন বলে যে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র নাকি কাল্পনিক চরিত্র। আমাদের প্রভু শ্রী রামচন্দ্র বলে কেউ ছিল না, ভারতে কেউ ছিল না, সবই কাল্পনিক চরিত্র। তোটা আজকে বলার ছিল। জয় শ্রীরাম।